নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আবার 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। মোবাইল কম্পিউটার বা ট্যাব কিনতে এই টাকা দেওয়া হচ্ছে। এই টাকা দেয়া হবে আগামী 5ই সেপ্টেম্বর। আর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠানেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের 10,000 টাকা করে দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে। তো এই নিয়ে আনন্দবাজার অনলাইন পত্রিকা যে একটি খবর দিয়েছে তাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। 2023-24 শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থী বা পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদেরই এইবার 10,000 টাকা করে মোবাইল, ট্যাব ও কম্পিউটার কিনতে আর্থিক সাহায্য দেওয়া হবে। সরকার অনুমোদিত ও সরকার পোষিত সরকারি স্কুল উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের এই আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। গত কয়েক বছর ধরেই ছাত্রছাত্রীদের এই ধরনের আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। কোভিড সংক্রমণের সময় অনলাইন ক্লাস শুরু হলে শিক্ষা দপ্তর মারফত স্মার্টফোন কেনার অর্থ বরাদ্দ করার কাজ শুরু করেছিল রাজ্য সরকার। পরে কোভিড সংক্রমণ শেষ হয়ে গেলেও এখনও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সেই অর্থ দেওয়ার কাজ চালু রেখেছে রাজ্য। তাই আগামী 5ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই যাতে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো যায় সেই কাজও শেষ করে ফেলেছে নবান্ন। তবে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল সহ ইলেকট্রনিক সরঞ্জাম কেনার অর্থ পাঠানোর সমালোচনা করেছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। তাদের নেতা স্বপন মণ্ডল বলেন, কোভিড পিরিয়ডে আমরাই দাবি করেছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মোবাইল দেওয়ার জন্য, কারণ তখন অফলাইন ক্লাস হচ্ছিল না, তখন এটা ছিল প্রয়োজন। কোভিড পিরিয়ড চলে যাওয়ার পর এই ব্যবস্থা চালিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে কি? সরকার যখন বলছে অর্থের অভাব, তখন এই বিলাসিতার প্রয়োজন কোথায়? এই 1,000 কোটি টাকা শিক্ষার বুনিয়াদী কাঠামো উন্নত করার জন্য ব্যবহার করা যেত। এই খয়রাতি কতদিন চলবে? পাল্টা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকারী সভাপতি বিজন সরকার বলেন, শিক্ষক শিক্ষিকাদের সন্তানসময়ী ছাত্রছাত্রীরা যারা এই ধরনের কথা বলছেন তারা আসলে ছাত্রছাত্রীদের ভালোবাসেন না। রাজ্য সরকার ছাত্রছাত্রীদের কোনো কিছু দিলে শিক্ষক দিবসে আমাদের তাতে খুশি হওয়া উচিত। যেসব শিক্ষক এই সিদ্ধান্তের সমালোচনা করছেন তারা তো স্কুলে ক্লাস না করিয়ে রাস্তায় মিটিং মিছিল ধর্ণা করে বেড়াচ্ছেন। আমি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অনুরোধ করব তারা যেন ছাত্রছাত্রীদের জন্য আরও নতুন কিছুর পরিকল্পনা করে তাদের আরও কিছু দেওয়ার ব্যবস্থা করেন, কারণ আজকের ছাত্রছাত্রীরাই তো আমাদের ভবিষ্যৎ। একদম সঠিক কথা। তো আজকের ছাত্রছাত্রীরাই তো আমাদের ভবিষ্যৎ, কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনার পরেও বেকার যুবক যুবতীর ভবিষ্যৎ রক্ষা করাও কিন্তু আমাদের কাজ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।